খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অনুব্রত কাণ্ডের মাঝেই থানায় ঢুকে পুলিশকে হুমকি, এবার কাঠগড়ায় বিজেপি নেতা। শুভেন্দুকে পাগল হাতির সাথে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান তৃণমূল সভাপতির। লন্ডনে আইএসআই-এর 2 এজেন্টের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে জোর জল্পনা। অবশেষে স্বস্তি, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র, জারি সতর্কতা। উত্তরবঙ্গে কি খবর? আহমেদাবাদ দুর্ঘটনার ধাক্কায় শোকস্তব্ধ দেশ, সমবেদনা জানিয়ে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির। বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন মুখ্যমন্ত্রীর, নিশ্চিত করলেন গুজরাট পুলিশের ডিজি। মৃতের সংখ্যা প্রায় 300, ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনে মোদি। পশ্চিমবঙ্গ, মহেশতলায় মন্দিরে ভাঙচুর, ব্যাপক সংঘর্ষ ও পাথর নিক্ষেপ, এ পর্যন্ত 40 জন গ্রেফতার। শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ল ইরান। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, ভারতীয়দের সতর্ক করল দূতাবাস। ইরানে হামলার পরে বিশ্ব বাজারে হু হু করে বাড়ল তেলের দাম। ওরা 30 সেকেন্ড পরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন একজন একমাত্র জীবিত। রামনবমীতে 1.5 কোটি মানুষ সামিল, রথেও তাই করতে হবে, বিরাট কর্মসূচি শুভেন্দুর। আহমেদাবাদে দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী, দেখা করলেন একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে, কিভাবে বাঁচলেন তিনি। বায়োমেট্রিক ছাড়া রান্নার গ্যাস বন্ধ, ভোগান্তির শিকার অসংখ্য গ্রাহক। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ইস্যুকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে, উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই আবহে এবার থানার ভিতরে ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে পুলিশকে সরাসরি শাসানোর অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এসডিপি অফিসে 2 ঘন্টার জেরা বেরিয়েই কেষ্ট গেলেন পার্টি কার্যালয়, সেখান থেকে কোথায়? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায় এবং জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ আরও কয়েকজন দলীয় নেতা ওই ফাঁড়িতে ঢুকে পড়েন। পরে তারা পুলিশকে তীব্র ভাষায় ধমক দিচ্ছেন ও প্রশ্ন তুলছেন তাদের ভূমিকা নিয়ে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তাকে পাগল হাতির সাথে তুলনা করে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন তিনি, যা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একই মঞ্চ থেকে কংগ্রেস ও সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ানো হয়। বাংলাদেশের সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে হটানোর পরিকল্পনা চূড়ান্ত করতে আজ শুক্রবার 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আর এই বৈঠকের আগে বৃহস্পতিবার 12 জুন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর 2 ডিপ এজেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তীব্র গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য অবশেষে কিছুটা স্বস্তির খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার 13 জুন 2025 থেকে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য জারি করা হয়েছে সতর্কতা। যদিও বিজ্ঞপ্তি বৃষ্টি ইতিমধ্যে কয়েকটি জেলায় শুরু হয়েছে, তবে তাতে তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দেখা যাবে। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এইসব জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সব মিলিয়ে অন্তত 227
আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সব মিলিয়ে অন্তত 297 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একজন যাত্রী ছাড়া বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়া যে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরদিন আহমেদাবাদ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের হামলায় থমথমে পরিস্থিতি গোটা ইরানে। তেহরান সহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশপথে মুহুর্মুহু হামলা ইসরায়েলের। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছে ইরানের ভারতীয় দূতাবাস। অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোতে আবেদন করা হয়েছে সেখানকার ভারতীয়দের। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি জানতে দূতাবাসের সোশ্যাল মিডিয়া সাইটে নজর রাখতে অনুরোধ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। দিন কয়েকে আগেই বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুর ঘটনা হয়েছে। সিরাজগঞ্জে ইন্দো ইউরোপীয় সেই স্থাপত্য শৈলীতে বেপরোয়াভাবে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনার তীব্র প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী যেন অবিলম্বে বাংলাদেশের সঙ্গে কথা বলেন সেই চিঠিতে সেই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। আর তারপর থেকে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। জানা গেছে ব্রেন্ট ক্রুড ও নিউ ইয়র্কের লাইট সুইট তেলের দাম 10% বেশি বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাবে। সেই অঞ্চলের অপরিশোধিত তেল বিশ্বর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তেলের দাম বৃদ্ধি শুধু পেট্রোল ডিজেলের মূল্য নয়, খাদ্য সহ প্রতিদিনের নানা পণ্যের দামকেও প্রভাবিত করবে। বিবিসির এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক ব্রিটিশ ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ। তিনি বসেছিলেন 11A নম্বর সিটে। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান। ঠিক কি হয়েছিল দুর্ঘটনার সময়? বিছানায় শুয়ে সে কথাই বলে চলেছেন তিনি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন রমেশ। গতকালই তার সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিজ্ঞতার কথা বলছে গিয়ে জানাচ্ছেন, টেক অফে 30 সেকেন্ডের পরই একটা বিকট শব্দ হয়। তারপর সব শেষ। কিছুই বুঝে উঠতে পারেননি। বর্ধমানে বায়োমেট্রিক যাচাই ছাড়া রান্নার গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই এই পদক্ষেপ নেওয়ায় বহু গ্রাহক বিপাকে পড়েছেন। গ্যাস সিলিন্ডার বুকিং করা সত্ত্বেও অনেকেই তা পাচ্ছেন না। সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে, বায়োমেট্রিক যাচাই সম্পন্ন হলেই কেবল সিলিন্ডার ডেলিভারি করা হবে। খবর এখানেই শেষ হলো।